নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আসাম শিলং ট্যুরের প্রথম দুদিন অর্থাৎ আসাম, গুয়াহাটি বা কামাখ্যায় কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কত খরচ হতে পারে আর কি কি দেখবেন সেই সমস্ত ডিটেল। কলকাতা থেকে আসামের রাজধানী গুয়াহাটি বা কামাখ্যা পৌঁছানোর প্রধানত দুটি ট্রেন আছে প্রতিদিন। এছাড়াও সাপ্তাহিক কয়েকটি ট্রেন আছে। তবে পৌঁছানোর টাইমের নিরিখে বিচার করলে আমার মতে বেস্ট ট্রেন হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন নাম্বার 12345, এটাই সরাইঘাট এক্সপ্রেস। আমরা অলরেডি এই সরাইঘাট এক্সপ্রেসেই রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 125-এর কাছাকাছি স্পিডে কিন্তু চলছে। এই ট্রেনটা বিকেল 4:05 হাওড়া স্টেশন ছেড়ে পরের দিন সকাল 9:45 পৌঁছায় কামাখ্যা জংশন স্টেশনে, আর তার কিছুক্ষণ পরে অর্থাৎ 10টা নাগাদ গিয়ে পৌঁছায় গুয়াহাটি জংশনে। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে মালদা টাউন জংশনে রাত্রি 9:27 এই আসাম শিলং ট্যুরটা দুভাবে করা যায়, অর্থাৎ প্রথমে আপনারা গুয়াহাটি এবং কামাখ্যা দেখে নিতে পারেন, নিয়ে শিলং যেতে পারেন, অথবা প্রথম দিনই গুয়াহাটি নেমে সোজা শিলং চলে যেতে পারেন। শিলং ঘুরে এসে তারপরে কামাখ্যা এবং গুয়াহাটি শহর ঘুরে নিতে পারেন। আমরা কিন্তু করেছিলাম প্রথমে গুয়াহাটি না নেমে কামাখ্যা নেমেছিলাম এবং কামাখ্যা থেকেই আসাম কামাখ্যা প্রথম দুদিনে দেখে নিই, তারপর দ্বিতীয় দিন চলে যাই শিলং। আমাদের সঙ্গে গ্রুপ ট্যুরে আসাম শিলং ঘুরতে যেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের নেক্সট আসাম শিলং ট্যুর আছে 7ই জুন এবং তারপরে আবার আছে জুলাই মাসের 20 তারিখে, এবং মাথাপিছু খরচ 12,000 টাকা, ট্রিপল শেয়ারিং এবং ডবল শেয়ারিং 13,000 টাকা। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়া যে ট্রেনগুলো আছে কামাখ্যা এবং গুয়াহাটি পৌঁছানোর, তো সেইগুলো সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশান দিয়ে রাখি। এছাড়া সবথেকে পপুলার যে ট্রেনটা আছে সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রতিদিন সকাল 6:50 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে সেই দিন রাত্রির 2:35 কামাখ্যা জংশন স্টেশনে পৌঁছায় এবং 3টে নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছায়। এছাড়াও আপনারা চাইলে ফ্লাইটে যেতে পারেন, আর এছাড়াও সাপ্তাহিকভাবে বেশ কয়েকটা ট্রেন আছে, সেগুলোও একবার দেখে নিতে পারেন। মাস দুয়েক আগে যদি ফ্লাইটের টিকিট কাটেন সেক্ষেত্রে আশা করছি 3 থেকে 4,000 টাকার ভেতরে এক সাইডে মাথাপিছু আপনাদের ফ্লাইটের খরচা পড়বে। ট্রেনে গেলে স্লিপার ক্লাসের ভাড়া 520 টাকার মতো, 3AC-র ভাড়া ওই 1300 টাকার মতো এবং 2AC-র ভাড়া 2000 টাকার মতো পড়বে। আমরা এখন পৌঁছে গেছি কামাখ্যা স্টেশনে, ফুট ওভার ব্রিজের ওপরে রয়েছি। সেখান থেকেই কামাখ্যা স্টেশনটাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমরা এখন লাগেজ নিয়ে বেরিয়ে চলে এসেছি কামাখ্যা স্টেশনের ঠিক বাইরে। এখান থেকেই আপনারা গাড়ি এবং অটো পেয়ে যাবেন কামাখ্যা মন্দিরের কাছে হোটেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। সামনেই অটো স্ট্যান্ড, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ঠিক এর নিচেই সমস্ত ক্যাবগুলো এসে দাঁড়ায় যেগুলো অনলাইন বুক করবেন। আর উল্টো দিকে দেখতেই পাচ্ছেন অটোরা দাঁড়িয়ে রয়েছে অটোগুলো। আর এখান থেকে আমরা উবেরে বুক করে নিয়েছিলাম, 200 টাকার মতো পড়েছিল। আপনারা এখানে এমনি দাঁড়িয়ে বুক করলে 250 থেকে 300 অ্যাভারেজ রেট আছে, তার নিচে যেতে চায় না। চেষ্টা করতে পারেন আপনারা ওখান থেকে কমানোর, বা উবের বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা বুক করে নিতে পারেন। কামাখ্যা স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছাতে গাড়িতে টাইম লাগে মোটামুটি 20 মিনিটের কাছাকাছি। ডিপেন্ড করছে কীরকম ট্রাফিক আছে, এটা 25 মিনিট বা আধ ঘন্টাও লাগতে পারে। রাস্তা কোয়ালিটি বা অবস্থা খুবই সুন্দর, বাসও পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে কামাখ্যা স্টেশন থেকে বেরিয়ে এসে কামাখ্যা পাহাড়ে ওঠার রাস্তাটাতে শুরুর ওখানেই একটা গেট করা আছে কামাখ্যা মন্দিরের, তো ওই গেটের কাছ থেকেই পেয়ে যাবেন বাস এবং অটোও পেয়ে যাবেন যদি ওই পর্যন্ত চলে আসেন, তারপরে ওখান থেকে ওপরে ওঠার জন্যে, অর্থাৎ মন্দিরের কাছে পৌঁছানোর জন্যে। আচ্ছা, মন্দিরের কাছে গিয়ে আপনারা হোটেল নিতে পারেন
ওখানে প্রচুর হোটেল আছে, মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এছাড়া যদি মনে করেন আপনারা গুয়াহাটি নামবেন এবং পল্টন বাজারে গিয়ে হোটেল নেবেন, যেখান থেকে গুয়াহাটি স্টেশনের কাছ উল্টো দিকেই একদম মানে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরালেই পল্টন বাজার, তো ওখানে প্রচুর হোটেল আছে। সঙ্গে শিলং যাওয়ার বা অন্যান্য জায়গায় যাওয়ার বাসও কিন্তু ওখান থেকে পাওয়া যায়, শেয়ার গাড়িও পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে ওখান থেকেও মানে ওখানেই হোটেলে থাকতে পারেন, সেখান থেকে গাড়ি ভাড়া করে বা বাসে কামাখ্যা ভিজিট করতে পারেন। তবে আমার সাজেশান আপনারা কামাখ্যা হিলের ওপরেই থাকুন, সেক্ষেত্রে প্রকৃতিটাকেও উপভোগ করতে পারবেন। কামাখ্যা হিল থেকে পুরো গুয়াহাটি সিটির ভিউ পাবেন খুব সুন্দর। আর কামাখ্যা মন্দিরের কাছে থাকলে কামাখ্যা মন্দিরে যখন পুজো দেবেন সেক্ষেত্রে অনেকটা লাইন দিতে হয় এবং টাইম লাগে, তো সেক্ষেত্রেও আপনাদের অনেক সুবিধা হবে। যে কোনো গাড়ি বা বাস আপনাকে কামাখ্যা মন্দিরের কাছের যে পার্কিং আছে সেই পর্যন্ত নিয়ে যাবে। রাস্তায় যেতে যেতে বেশ কিছু হোটেল দেখতে পাবেন এবং আমরা প্রায় পৌঁছে গেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে হোটেল সব শুরু হয়ে গিয়েছে, এখানে হোটেল নিয়ে থাকতে পারেন। কিন্তু আমরা ছিলাম পার্কিং থেকে বাঁদিকে একটা রাস্তা নেমে গেছে একটুখানি গিয়ে, তো ওই 100 মিটার মতো, সেখানে গিয়ে আমরা এই হোটেলটা নিয়েছিলাম, হোটেল অন্নপূর্ণা। বেশ ভালো হোটেল, নতুন তৈরি হয়েছে এবং প্রাইসও খুব রিজনেবল। এই অন্নপূর্ণা হোটেলের প্রাইস মানে রুম রেট আপনাদের ডবল বেড অর্থাৎ 3 জন থাকা যায় বা 4 বেডও আছে, সেখানে 4 জন থাকা যায়। তো প্রাইসটা মোটামুটিভাবে আপনাদের 1000 থেকে 1500 টাকা 1600 টাকার মধ্যে পড়বে, সিজন ওয়াইজ এটা আপ ডাউন করে। আচ্ছা, এখানে আরওর ফ্যাসিলিটি আছে, প্রত্যেক ফ্লোরে একটা করে আরও মেশিন লাগানো আছে। আর এটা হচ্ছে হোটেলের সামনের ভিউ। আমরা এখন হোটেলের ভেতরে চলে এসেছি, এটা হোটেলের লবি এরিয়া, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা একটা রুম দেখে নেব এখন, এটা হচ্ছে 103 নম্বর রুম, ডবল বেড, 3 জন অ্যালাউড, খুব সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় স্পেশিয়াস বাথরুম, গিজার আছে প্রত্যেক রুমেই এখানে। এটা ব্যালকনিওয়ালা রুম। আর এটা দেখতে পাচ্ছেন পুরো গুয়াহাটি সিটির একটা ভিউ, সঙ্গে সুন্দর পাহাড়ের ভিউ, বেশ সুন্দর পরিবেশ। এখানে 1-2 দিন থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে। পার্কিং থেকে এই রাস্তা ধরেই আপনাদের চলে আসতে হবে হোটেলে। অল্প কয়েকটা সিঁড়ি আছে, তারপরেই স্লোপ, খুব বেশি কষ্ট হবে না, আস্তে আস্তে হেঁটে চলে আসতে পারবেন। তবে ভিউটা কিন্তু অসাধারণ আর বেশ শান্ত পরিবেশ। এই হোটেলটার বর্তমানে 2টো ফ্লোর কমপ্লিট এবং ওই 11টা মতো রুম আর কি অ্যাভেলেবেল আছে। আর এছাড়াও 3টে ফ্লোরে কাজ চলছে। এটা আরেকটা রুম, এটা 4 বেডরুম, এখানে 4 জন থাকতে পারবেন। প্রত্যেকটা রুমেই এবং বাথরুমে আর কি গিজার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। এবার আসি মা কামাখ্যা মন্দিরে পুজো কিভাবে দেবেন। পুজো দেওয়ার 2টো প্রসেস, একটা জেনারেল লাইন, তার জন্য আপনাকে এই টিকিটটা সংগ্রহ করতে হবে। যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই ওখানে বলে দেবে কোথায় এই কুপন পাওয়া যায়। এছাড়াও আরেকটা আছে ভিআইপি লাইন, যেটা বর্তমানে 500 টাকা করে টিকিট প্রাইস। আচ্ছা, এটা লাইন থেকে দাঁড়িয়ে কামাখ্যা মন্দিরের ভেতরে একটা সুন্দর পুকুর রয়েছে, সেখানে ফোয়ারা চলছিল, তার একটা দৃশ্য। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি কামাখ্যা মন্দিরটা, পেছনের যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে গর্ভগৃহ, আর সামনের এটা হচ্ছে নাট মন্দির বলতে পারেন। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে তারপরে মন্দিরে চলে যাই পুজো দেওয়ার জন্যে। ওই দুপুর 1:30 নাগাদ মন্দিরে পৌঁছেছিলাম এবং পুজো কমপ্লিট করে জেনারেল লাইন থেকে দাঁড়িয়ে পুজো কমপ্লিট করে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যে 6টা হয়ে যায়। কিন্তু প্রচণ্ড লাইন থাকার পরেও খুব সুন্দর ব্যবস্থা, আপনারা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মানে কষ্ট পাবেন না। পাশে বসার জায়গা করা আছে, খানিকটা অন্তর অন্তর খাওয়ার জলের ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। আর সব থেকে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে বিভিন্ন মন্দিরে লাইন দিই, কিন্তু সব জায়গায় লাস্টে গিয়ে দর্শনের জায়গায় গিয়ে একদমই টাইম পাওয়া যায় না, ধাক্কাধাক্কি হয়। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আরামসে আপনারা গিয়ে দর্শন করতে পারবেন, পুজো দিতে পারবেন। আর যারা এই 4-5 ঘন্টা লাইন দিতে চাইছেন না তাদের জন্য অবশ্যই 500 টাকার যে টিকিট আছে সেই ভিআইপি টিকিট কেটে আপনারা লাইন দিতে পারেন।
মানে পুজো দিতে পারেন, বা আপনারা যে কোনো পান্ডার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা আপনাদের ভালোভাবে পুজো দিয়ে নেবে। এবার আমরা চলে আসি ডাইরেক্ট পরের দিন সকালে, অর্থাৎ দ্বিতীয় দিনে আমরা কামাখ্যা মন্দিরের ওখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম গুয়াহাটি, এবং গুয়াহাটির যে উমানন্দ আশ্রম যাওয়ার ফেরিঘাট, সেখানে 40 টাকা মাথাপিছু টিকিটে আমরা ফেরিতে করে যাব উমানন্দ আশ্রম, অর্থাৎ যে ব্রহ্মপুত্র নদের ওপরে একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপের ওপরেই রয়েছে উমানন্দ আশ্রম। তো সেখানে আমরা যাচ্ছি। এটা গভর্নমেন্ট ফেরির লাইন, 40 টাকা টিকিট। সকাল মোটামুটি 10টা নাগাদ আমরা গিয়েছিলাম, এবং যেটা জানতে পারলাম সেটা হচ্ছে লাস্ট ফেরি টাইম 5টা পর্যন্ত। তো তার ভেতরে যতক্ষণ খুশি আপনারা কাটিয়ে আসতে পারেন। এই আরেকটা ফেরি, এটা ফিরে আসছে। আর আমাদের ফেরিটা সবে মাত্র যাত্রা শুরু করলো। আমরা উমানন্দ আশ্রম ঘুরে দেখে নেব। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে অবশ্যই সকাল সকাল উমানন্দ আশ্রম ভিজিট করে তারপরে পল্টন বাজার বা গুয়াহাটি থেকেই আপনারা চলে যেতে পারেন শিলং। আর যদি টাইম না থাকে সেক্ষেত্রে এটা স্কিপও করতে পারেন। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমবি অলকনন্দা। এটা স্কিপ করে আপনারা চলে যেতে পারেন শিলং, এবং সকাল সকাল শিলং গিয়ে শিলংয়ের লোকাল সাইট সিনটাও এই দিনে করে নিতে পারেন। এটা ডিপেন্ড করছে টোটালি আপনাদের ওপরে যে আপনাদের টাইম শিডিউল কি আছে। সামনে যে ছোট দ্বীপটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উমানন্দ আশ্রম। আর এর ওপর দিয়েই যে দুটো তার চলে গেছে দেখতে পাচ্ছেন, দূরে ডান দিকে একটা রোপওয়ে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে রোপওয়ের তার বা কেবল কারের তার। আর এই রোপওয়েটা ভারতবর্ষের সবথেকে লম্বা রোপওয়ে, যেটা নদীর ওপর দিয়ে গিয়েছে। আপনারা চাইলে এই রোপওয়ে রাইডটাও এনজয় করতে পারেন আসাম শিলং ট্যুরের দ্বিতীয় দিনে। মাথাপিছু খরচ পড়বে মোটামুটি 200 টাকার মতো। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রায় পৌঁছে গেছি উমানন্দ আশ্রম বা উমানন্দ মন্দিরে। সেই গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত ছোট্ট আইল্যান্ডটাতে প্রচুর বড় বড় পাথর নিচে দেখা যাচ্ছে, আর ওপরে রয়েছে মন্দির। আমরা এখন ফেরিঘাটে নামবো, নেমে আস্তে আস্তে উপরে উঠে যাব, আপনাদের দেখাবো উপরে কি আছে। আমরা পৌঁছে গেছি ফেরিঘাটে, কিন্তু আজকে শিবরাত্রির দিন হওয়ায় প্রচুর লম্বা লাইন রয়েছে, তাই ঠিক জানি না উপরে গিয়ে কতক্ষণে আপনাদের দেখাতে পারবো বা টোটালটা দেখাতে পারবো কিনা, তবে চেষ্টা করব অবশ্যই। খুবই ভিড় রয়েছে এবং আমাদের কাছে টাইম বেশ শর্ট ছিল, তো সেই জন্যে আমরা একদম টপে যে মহাদেবের মন্দিরটা রয়েছে সেটা আমরা দর্শন করতে পারলাম না, কিন্তু তার পাশেই রয়েছে এই বজরংবলীর মন্দির, এটা আমরা দর্শনও করেছি, পুজোও দিয়েছি। আপনারাও গেলে অবশ্যই দেখবেন। এবং এই মন্দিরের পাশ দিয়েই ছিল পুরনো রাস্তা, যা পুরনো ফেরিঘাট নিচে। এখন এটা বন্ধ আছে এই রাস্তাটা। আমরা এবার ফিরে যাব আবার গুয়াহাটি পল্টন বাজারে। আর যেখান থেকে আসাম শিলং অর্থাৎ শিলং যাওয়ার গাড়ি পাবেন আপনারা, শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি, তো সেই বাস স্ট্যান্ডটাও আপনাদের দেখাবো। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের সঙ্গে আসাম শিলং ট্যুর করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা ডেসক্রিপশানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আমাদের নেক্সট আসাম শিলং গ্রুপ ট্যুর রয়েছে 7ই জুন এবং 20 জুলাই। মাথাপিছু খরচ ট্রিপল শেয়ারিংয়ে 12,000 টাকা এবং ডবল শেয়ারিংয়ে 13,000 টাকা। বুকিংয়ের জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন।